কিছু লোক রাস্তায় দাঁড়িয়ে চা পান করতে ব্যস্ত, কিছু লোক খাওয়াতে ব্যস্ত। যতগুলো লোক স্টেজে বসে আছে তার চাইতে বেশি রাস্তাতে আছে। জানি না এদের উদ্দেশ্য কি। আর এটাই প্রচলিত জলসার কুফল। আল্লাহ তাআলা এসব ফিতনা থেকে কবে যে বাঁচাবে আর কবে তওবা করার ক্ষমতা দিবে আল্লাহ ভালো জানে। আমি আপনাদের সামনে অত্যন্ত পরিচিত একটা আয়াত পড়েছি। তাতে আল্লাহ তাআলার নির্দেশ, বান্দাদেরকে ইবাদত হিসাবে যে সমস্ত কাজগুলো করা হয় প্রত্যেকটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করে, এককভাবে সালাত প্রতিষ্ঠা করে, যাকাত দেয়। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে স্থায়ী দিন, প্রতিষ্ঠিত দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের পোশাক দেখবেন না, দেখবেন তোমাদের হৃদয়ে কি আছে এবং সে অনুযায়ী কি আমল করছো। আপাত দৃষ্টিতে যে কোনো কাজ যা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি করা হয়, তাতে যদি বিন্দু মাত্র নিজের ব্যক্তিত্ব কিংবা অন্য কোনো মানুষের সন্তুষ্টির জন্য যদি কাজ করা হয়, তাহলে এ কাজ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু ওয়া আনা মিনহু বারিয়ুন। কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে এবং আমি ব্যতীত তার কোনো যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে তাকে এবং তার কর্মকে আমি প্রত্যাখ্যান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌকিকতা বা মানুষকে সন্তুষ্ট করা বা মানুষের প্রশংসা করার জন্য কাজ করাকে সহিহ হাদিসে স্পষ্ট বলছেন যে এটা দাজ্জালের ফিতনা থেকেও বেশি ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিয়া বা লৌকিকতা দাজ্জালের মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকেও বেশি ভয়ঙ্কর। এই প্রসঙ্গে জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহর একটা উক্তি আছে খুব মূল্যবান, আপনারা ভালো করে শুনেন, আমরা সুরসার জানি না। ওয়ালাউ আন্না আবদান আতা বিফতিকারি আদম ওয়া জাহদ আইয়ুব ওয়া যুহদ ঈসা ওয়া ইতাআত ইয়াহইয়া ওয়া ইস্তিকামাত ইদ্রিস ওয়া বুদ্দিল খলিল ওয়া খুলুকিল হাবিব ওয়া কানা ফি কলবিহি যাররাতুন লিগায়রিল্লাহি তাআলা ফালাইসা লিল্লাহি হাজা। তিনি বলেন, কোন মানুষ যদি সাধনা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম থেকে নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত জলিলুল কদর আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এসেছেন, তাদের সমস্ত গুণ, তার গুণের সমন্বয় কোনো ব্যক্তির মধ্যে যদি ঘটে, সে এত বড় জ্ঞানী, এত বড় আল্লাহওয়ালা, এত বড় তাকওয়া পরহেজগারের অধিকারী এমন ব্যক্তিত্ব যদি কেউ নিজেকে তৈরি করে ফেলে, এটা কোনোদিন সম্ভব নয়। কিন্তু তর্কের খাতিরে এটা বোঝানোর জন্য বলছেন, ওয়ালাউ আন্না আবদান আতা বিফতিকারি আদম ওয়া জাহদ আইয়ুবা ওয়া যুহদ ঈসা ওয়া ইতাআত ইয়াহইয়া ওয়া ইস্তিকামাত ইদ্রিস ওয়া বুদ্দিল খলিল ওয়া খুলুকিল হাবিব ওয়া কানা ফি কলবিহি যাররাতুন লিগায়রিল্লাহি তাআলা ফালাইসা লিল্লাহি হাজা। এতগুলি আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের গুণের সমাবেশ যদি কোনো ব্যক্তির, ধর্মীয় ব্যক্তির মধ্যে ঘটে, কোনো ব্যক্তির মধ্যে ঘটে, কিন্তু ওয়া কানা ফি কলবিহি, তার হৃদয়ের গহীন কোণে, তার মনের জঙ্গলের ভিতরে বিন্দু মাত্র এটা যদি গায়রুল্লাহর জন্য হয়, সেই আমলের মধ্যে যদি এরকম সম্ভাবনা থাকে যে মানুষ আমাকে প্রশংসা করছে, মানুষ আমার নাম করছে, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নেই এমন ভালো হওয়াতে। সেজন্য সমস্ত কাজ
একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, কোনো মানুষের প্রশংসা করার জন্য নয়, কোনো মানুষের প্রশংসা কুড়ানোর জন্য নয়, মানুষ ভালোবাসছে এই উদ্দেশ্য নয়, আল্লাহ আমাকে ভালোবাসছেন কিনা সেই আশঙ্কাতে, সেই ভয় ও ভীতি নিয়ে আশা নিরাশায় ভরা এই কল্পমান মন, প্রেম নাকি হে প্রিয় জুলুম বিলক্ষণ। আল্লাহ তাআলা ভয় এবং আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাওয়ার আশা নিয়ে আমাদেরকে ভালো কাজ করতে হবে। নিঃসন্দেহে ঘোড়ারাস মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারার সাথে তাদের ছাত্র পাঠানোর অনুমতি পত্র পেয়েছে মাত্র। এর দ্বারা ঘোড়ারাসবাসী যদি একথা মনে করেন যে তারা বিশেষ কিছু হয়ে গেছেন, এমন ভাবনা কিন্তু হওয়া উচিত নয়। যখন পরে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 20 বছর ধরে আমার তাহাজ্জুদ ছুটে, এত করে বলার দরকার কি? তো তুমি আইবাদ করতে আল্লাহ দেখেছে, তুমি কি আমাকে জানানোর জন্য কাজ করছি? এটা প্রচারে কি প্রয়োজন আছে? তোমাকে আমি জিজ্ঞাসা করেছি, কথা বলার কি প্রয়োজন আছে তোমার? তুমি কি করেছো তুমি জানে, আল্লাহ জানে, মানুষের কাছে এটা ব্যক্ত করার কি দরকার আছে? না, সে বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে যারা রিয়াকারি করে, আন্নাহু ইউরিসুল যুলম ওয়াস-সাগার ওয়াল হাওয়ান ওয়াল ফাযিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা রিয়াকারি করে, পরের কাছে প্রশংসা কামানোর জন্য কাজ করে, তারা দুনিয়াতেই তাদের অপমানিত হতে হবে, লাঞ্ছনা করতে হবে, হ্যাঁ, এবং দুনিয়া এবং আখিরাতে উপাদেবে লাঞ্ছনার জীবন হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। আমরা টাকা পয়সা দান খরচ করছি বটে, আলহামদুলিল্লাহ, সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এই মাদ্রাসার সাথে যুক্ত যতজন ব্যক্তি আছে যে কোনো দৃষ্টিকোণ থেকে সকলের পথে একটাই, উসিকুম বিতাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্য অপ্রকাশ্যে আল্লাহর ভয়ের জন্য ওসিয়ত করছি। প্রত্যেকটা কাজ যেন আল্লাহর ভয়ে আমরা করি, প্রত্যেকটা কাজ যেন আল্লাহর ভয়ে করি, মানুষের প্রশংসার জন্য যেন না করি। এই যে বিষয়টি যেন আমাদের মনে রাখে। সহিহ মুসলিমের একটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত নাকি আবদাত তাকিয়াল গানিয়াল খাফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে পরের মুখাপেক্ষী হয় না, শুধুমাত্র আল্লাহরই মুখাপেক্ষী হয়, অভাব আল্লাহর কাছেই বলে, আর খাফি ইবাদত গোপনে করে, ভালো কাজ আল্লাহকে ভেদ জানানোর জন্য করে। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং আমাদেরকে, সময় আমার শেষ হয়ে আসছে, আমি নিজেকে সহ সকলকে বলছি, আমি যে কথা বলছি এর জন্য প্রথম আমাকে এর প্রতি আমল করতে হবে। সেজন্য আমি নিজেকে সহ সমস্ত ব্যক্তিকে বলছি যে আমাদের প্রত্যেকটা কাজ, সেটা যত ছোট হোক না কেন, সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করি। সেটা প্রয়োজন না থাকলে যেন প্রচার না করি, লোকের কাছে না বলি। যত সম্ভব আমরা আমাদের ইবাদতের কথা শুধুমাত্র যেন আল্লাহকে জানাই, আমরা মানুষকে যেন না জানাই। সেটা দান খয়রাত হোক, সেটা মেহনত পরিশ্রমের হোক, সেটা আরও যে কোনো কাজ করুক না কেন, নফল সিয়াম হোক, ইবাদত হোক, সেটা যেন আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিন মা তুহাওবিনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া মাত্তি'না বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না ওয়াজআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.